আসসালামু আলাইকুম। আপনারা সবাই ছাদের পাইপ ফালানোর ভিডিও দেখছেন, কিন্তু কিভাবে ফালায় ছাদের পাইপ এটা আপনারা অনেকে জানেন না। তো আজকের ভিডিওটা আমি সেটাই দেখাবো। ভিডিওটা অনেক লং হবে এবং কি ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা আমি একবারই A to Z সবকিছু বুঝিয়ে দিব। এটা দেখতে পাচ্ছেন এইচডিবি বক্স। এইচডিবি বক্স থেকে আমাদের প্রতি রুমের জন্য দুইটা পাইপ গেছে। একটা হলো যে এসির জন্য, আরেকটা হলো যে বোর্ডের মেন পাওয়ারের জন্য, মানে মেন পাওয়ারের জন্য বোর্ডের যে পাওয়ার লাগবে ওইটার জন্য এইচডিবি থেকে একটা পাইপ গেছে, আরেকটা হলো যে এসির জন্য গেছে। সবগুলো রুমে দুইটা পাইপ গেছে এখান থেকে, ঠিক আছে। আর দুইটা পাইপ আসছে হলো যে এদিকে আপনার, এদিকে মেন লাইন আসছে, মেন লাইনের দিকে আইসা এখানে সিঁড়ির নিচে চলে গেছে। এটা হলো মেন লাইন। হ্যাঁ, এখানে সিঁড়ির নিচে মেন সুইচ হবে, এটা মিটার ওই পাশে হবে, মিটার ওই পাশে হবে। ওইখান থেকে দুইটা পাইপ এখানে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে সিঁড়ির নিচে মেন সুইচ হবে। তো মেন সুইচ থেকে আরেকটা পাইপ দিয়ে সোজা ডিবি বক্সে চলে আসবে লাইনটা। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা তো আশা করি আপনাদের বোঝা হয়ে গেছে। এখানে এইচডিবি বক্স থেকে প্রতি রুমে দুইটা পাইপ গেছে, তাহলে এইচডিবির হিসাবটা হলো যে শেষ। আপনার এইচডিবির পাইপটা আপনি যেভাবে ঘুরাইলে আপনার জন্য ভালো হবে, আর যত কম ঘুরাবেন তত আপনার তার লাগবে কম। ওইটা হিসাব করে আপনি যেভাবে পাইপটা আপনার নিলে সুবিধা হবে, রুমে সুইচ বোর্ড কোন জায়গা হবে ওই জায়গায় আপনি নিয়ে যাবেন। যেমন কি এইচডিবির পাইপটা সোজা ওই সুইচ বোর্ডে চলে গেছে, আর এটা এসি চলে গেছে, দেখতে পাচ্ছেন। এটা এই রুমেরটা শেষ। এবার এই রুমে আসেন, এই রুমেরটা দেখেন। এখান থেকে এভাবে এখান দিয়ে এসে এখানে সুইচ বোর্ড এখানে শেষ। এখন এসিডটা আসেন, এসিডটা আমরা এভাবে নিয়ে এসে দেখেন এইচডিবি থেকে এই রুমের এসিডটা এখান দিয়ে নিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওইটা এসিড, হ্যাঁ, ওই যে এটা এসিড। তাহলে এবার এই রুমে আসেন, এই রুমে যে আমরা যে পয়েন্টগুলো দিছি, এই রুমে যে পয়েন্টগুলো দিছি এটা খেয়াল করে দেখেন। এখানে আমাদের এটা হলো যে লাইটের পয়েন্ট, হ্যাঁ, মাঝখানে চলে আসছে। ওইটা লাইটের পয়েন্ট, মাঝখানে চলে এসেছে। ওইটাও লাইটের পয়েন্ট, মাঝখানে চলে এসেছে। আমরা এখানে চারমুখী সার্কুলার ইউজ করি না, আমরা এখানে স্পট লাইটের বক্স একটা দিয়ে দিছি বিশেষ কারণে। আর এখানে খেয়াল করে দেখবেন, কিছু মানুষ আছে না, এই পয়েন্টটা সোজা এখানে নিয়ে আসে মিডলে, হ্যাঁ, মিডলে দিয়ে থাকে। এই সুইচের এই পয়েন্টটাও মিডলে দিয়ে থাকে। তো পরে কি করে, ওয়াল দিয়ে এভাবে নামায়, তারপরে এভাবে এল সিস্টেমে গ্রুপ কেটে তারপরে বোর্ডে নেয়। এভাবে করলে কি হবে, এই যতগুলো লাইট আছে ততগুলো লাইটের জন্য যে ঘুরানোটা দিতেছেন, আপনার ওয়ালে যে কাটাটা দিতেছেন ওই কাটাতে আপনার তার লাগবে বেশি। তাহলে আপনারা এটা যদি সোজা সুইচ বোর্ড বরাবর নামাই দেন, প্রয়োজনে যে লাইটটা ওই দেওয়ালে এটা একটু কেটে আপনি ওইটা দিয়ে ঘুরে দিবেন, আর ওইটা দিয়ে মানে ওয়াল কেটে ঘুরে দিবেন, আর এগুলো সুইচ বোর্ডে নিয়ে যাবেন। তাহলে আপনার যাদের কাজ করবেন তাদের তারা অনেক সেভ হবে। তাহলে এই রুমটা গেছে। এই রুমে আসেন এবার ব্যালকনিতে। এই দেখেন এখান থেকে এখানে এই ডবের থেকে এখান থেকে আবার ব্যালকনিতে চলে গেছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন এটা এই রুমেরটা কমপ্লিট। এবার আসলে অন্য রুমে যাই। হ্যাঁ, এই সবগুলো রুমের সেম। হ্যাঁ, এখানে এই ডিপ রেখে দুইটা পাইপ চলে এসেছে। এটা হলো যে মেন বোর্ড, এখানে বোর্ড বসবে এখানে। আর এটা দেখতে পাচ্ছেন এখানে এই পাইপটা গেছে হলো যে কি এসির জন্য। এবার এদিকে আসেন, এই পাইপটা আসছে হলো যে সুইচ বোর্ডের পয়েন্ট গুলো এখানে দিয়ে নামবে। এটা দেখতে পাচ্ছেন এই পাইপটা। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই পাইপটা চলে গেছে লাইটের জন্য। এই পাইপটা ওইদিকে লাইটের জন্য চলে গেছে। ওই পাইপটা চলে গেছে ওই পাশে লাইটের জন্য। আর এই যে পাইপটা একটু ঘুরে এখানে গেছে, এটা হবে এখানে পাওয়ার সকেট হবে। পাওয়ার সকেটে বলতে পারেন, 6 পিনে বলতে পারেন, কারণ এটা খাটের উপরে বসবে। কারণ খাট থেকে যেন মোবাইল চার্জ দিতে পারে, ওই জন্য এটা দেওয়া হয়েছে। আর একটা পাইপ এভাবে নিয়ে ওইখান দিয়ে কর্নারে দেওয়া হয়েছে, ওটা লাইটের জন্য। ওই যে ওইটা লাইটের জন্য দেওয়া হয়েছে, কর্নারে লাইটের জন্য। এই রুমটা শেষ। এবার আসেন হলো যে আমাদের, এটা হলো যে হল রুম। এটা হল রুম বলতে পারেন, এটা হল রুম। হ্যাঁ, হল রুমের এখানে দেখতে পাচ্ছেন এটা কিচেন এখানে শেষ। এই যে এখানে দাগ দেওয়া আছে, এটা এখানে পর্যন্ত কিচেন, এখান পর্যন্ত কিচেনের দেওয়াল। আর এদিকে হল রুমের। হ্যাঁ, তো এখানে কিচেনের দেওয়ালের কিচেন থেকে লাইন গুলো চলে আসছে। দেখেন কিচেনের দেওয়া হয়েছে একটু পাশে, ওইটা ওনাদের কথা মতো দেওয়া হয়েছে। এখানে দেওয়ালে 4টা পয়েন্ট চলে গেছে কিচেনের। হ্যাঁ, দেওয়ালে 4টা। আর কিচেনের মিডল বরাবর ওনাদের হয়ে গেছে, বক্সটা হয়ে গেছে, এবং কি ফ্যানের হুক দেওয়া হয়ে গেছে কিচেনে। আর এদিকে এদিকে হিসাব করে এখানে সেম ভাবে ফ্যানের হুক বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এই রুমে আসেন। এই রুমও দেখেন, এখানে দেখেন ওনাদের এই সুইচ বোর্ড এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো সুইচ বোর্ড, একটা ডিবি থেকে আসছে, একটা ডিবি থেকে আসছে, এটা ডিবি থেকে আসছে। আর এটা ফ্যান বক্স থেকে আসছে, দেখতে পাচ্ছেন। মানে সার্কুলার বক্স যেটা ওইটা থেকে আসছে। এখানে এই বরাবর সুইচ বোর্ড হবে নিচে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা সোজা চলে গেছে হলো যে আপনার ওই এসিতে। হ্যাঁ, এটা আমরা বক্সে অ্যাড করে দিছি, বক্সের উপর দিয়ে দিই নাই, বক্সে ঢুকাই দিছি। এটা 8মুখী বক্স, তো এই জন্য 8মুখী বক্সের ভিতরে দিয়ে দিছি। এখানে সেম ভাবে চারদিকে 4টা পাইপ চলে গেছে, আর এদিকে একটা পাইপ চলে গেছে। আর এখানে এসি যেটা ওইটা দিয়ে আমরা ওনাদের এখানে 6 পিনের সকেট দিয়ে দিব। তাহলে এই রুমও গেল। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কি, এটা হলো যে এখানে হলো যে এটা টয়লেট, এটা টয়লেটের দেওয়াল। এখানে এইচডিবি থেকে একটা পাইপ আসছে শুধু। আর এই পাইপটা চলে গেছিল যে আপনার উপর দিয়ে চলে গেছে সোজা ওই বাইরের যে লাইট পয়েন্ট গুলো, ওইগুলোর সুইচ বোর্ড বসাবো। বাইরে দেখতে পাচ্ছেন ওই একটা, এই তিনটা সুইচ বোর্ড বসাবো আমরা এখানে। হ্যাঁ, এই জন্য এই পাইপটা ওইটার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। আর এখানে একটা সার্কুলার দেওয়া হয়েছে, এখানে যখন টয়লেট হবে
টয়লেট হবে তখন এখানে কিন্তু একটা ছাদ হয়, 7 ফুটে একটা ছাদ হবে। ওই ছাদের আপনার কি হবে, ছাদের ছাদ আছে না, ছাদের উপরে যেন আমরা একটা লাইট দিতে পারি, বা অনেক টাইমে দেখা যাবে যে কি এখানে আমরা গিজারের লাইনে হয়তো এটার ভিতর দিয়ে দিব, মানে ওই হিসেব করে আমরা এখানে একটা সার্কুলার দিয়ে দিছি। এখানে দেখতে পাচ্ছেন, এবারে রুমে আসেন। তাহলে আমাদের মোটামুটি 3 রুম শেষ। এটা হলো যে আমাদের মানে এটা হলো ড্রয়িং রুম, হ্যাঁ ড্রয়িং রুম বা ড্রয়িং রুম এটাকে বলেন, এটা ড্রয়িং রুম। এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম, এটা এই ড্রয়িং রুম বড়। এখানে খেয়াল করে দেখেন, এটা হলো যে একটা ফ্যান, দুইটা ফ্যান। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্পটলাইট, দুইটা স্পটলাইট, তিনটে স্পটলাইট, আর ওইদিকে একটা স্পটলাইট, এখানে একটা স্পটলাইট, এখানে একটা স্পটলাইট, মোট আমরা 6টা স্পটলাইট এখানে ব্যবহার করছি। ঠিক দেখতে পাচ্ছেন, এখানে 6টা স্পটলাইট আমরা এখানে ব্যবহার করছি। তাহলে আবার এখানে সেম, এখানে আমাদের মিডল হলো এইটা, রুমের মিডলে কিন্তু কোনো ফ্যানের বসে নাই। হ্যাঁ, এটা হলো যে আমাদের মিডল, এই মিডলের বরাবর আমরা এই সাইডে একটা পয়েন্ট আর এই পাশে একটা পয়েন্ট দিয়ে দিছি। আবার সেম এই মিডলে একটা, এগুলো হচ্ছে দেওয়ালে লাইট হবে, ওইটাই ওই হিসাব করে দেওয়া হয়েছে। তাই এখানে এ5টা দেওয়া, এ5টা এইভাবে এখানে আসছিল যে এগুলা যেন, আর এই পয়েন্টটা যেন এখানে এই তার দিয়ে নেওয়া যায়, ওই জন্য এই 5টা বক্স থেকে এখানে চলে আসছে, ঠিক আছে। আর আমি এইভাবে একটা 5 দিয়ে দিয়েছি যেন এই বক্স গুলোর সাথে এটার লাইন থাকে। আর এটা হলো যে আমাদের সুইচ বোর্ড, এখানেও বসবে, একটা ডিবি থেকে আসছে, আর একটা আমাদের ফ্যান বক্স থেকে চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই 5টা একটু ঘুরে দিয়ে আমরা সার্কুলার বক্স এখানে দিয়ে দিচ্ছি একটা ওই লাইট, ওই তিনটা সার্কুলার স্পট লাইট, এই 5 দিয়ে লাইন গুলো চলে আসবে। আর এখান দিয়ে এইটা দেখতে পাচ্ছেন, এটা লাইটের চলে গেছে এখান থেকে, এটাও লাইটের চলে গেছে। আর এটা এখান দিয়ে খেয়াল করে দেখেন, এখানে আবার কি হচ্ছে, এখান দিয়ে এটা এখানে হয়ে গেছে না, এটা দিয়ে এই বরাবর আবার আপনার এখানে বারান্দার জন্য সুইচ বোর্ড বসবে নিচে। হ্যাঁ, তো এই বারান্দার পয়েন্ট গুলো এখান দিয়ে চলে আসবে। হ্যাঁ, এই বারান্দার একটা লাইট, এটা দুইটা লাইট, এগুলো হচ্ছে কালার লাইট, স্পট লাইট, এগুলো কালার হবে। এখানে বারান্দার নিচে দোতলা হবে, বুঝতে পারছেন, দোতলা দেখতে যেন সুন্দর দেখা যায়, মানে কালারিং, এই জন্য এখানে লাইট দেওয়া হয়েছে দুইটা, এই দুইটা লাইট দেওয়া হয়ে গেছে। এবার আসেন হলো যে আমাদের এখানে সিঁড়ির সামনে, এখানে একটা, এখানে সিঁড়ির মাঝখান বরাবর একটা স্পট লাইট দেওয়া হয়েছে, আর সিঁড়ির ভিতরে আমাদের লাইটিং করা হয়েছে, এগুলো দাপে দাপে লাইট আছে। এই জন্য এখান দিয়ে 5টা চলে গেছে সোজা সিঁড়ি থেকে এখানে। আর এই 5টা সোজা এখান দিয়ে আনি কি ডিবির এখানে দিয়ে দিছি, হয়তো এটা ডিবি থেকে পরে এখানে বরাবর সুইচ বোর্ড বসলে এখানে সুইচ বোর্ডের লাইন দিয়ে দিব, ওইটা যে জায়গায় বুঝে ব্যবস্থা করে নিব, ঠিক আছে। আর আমাদের এইগুলার মেন লাইন মিটার বসবে ওই পাশে, মিটার বসবে, মিটারের লাইনটা ঠিক এভাবে আসবে, এখান দিয়ে আসবে। হ্যাঁ, মিটারের লাইনটা এখান দিয়ে এসে সোজা আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা 5 চলে গেছে কি সিঁড়ির নিচে, মানে মিটার লাইনটা সিঁড়ির নিচে যাবে, সিঁড়ির নিচে আপনার মেন সুইচ হবে, মেন সুইচ থেকে আবার আরেকটা লাইন চলে আসবে এখানে চলে আসবে, ঠিক আছে। আর আমরা এখানে 5 এমনিতে দেখতে পাচ্ছেন বেশি হয়ে গেছে, আর এখানে কনসেল শার্ট, এই কারণে এখানে আর 5 আর ঢুকানো যাইতেছে না। আর আমরা ক্যামেরার যে লাইনগুলা, ক্যামেরার লাইনটা আমরা নিচে প্লট দিয়ে দিব, ফ্লোরের ওইখানে দিব ক্যামেরার লাইনটা, ঠিক আছে। এই জন্য আমরা ক্যামেরা লাইন গুলো ছাদের উপরে উঠাই নাই, এখানে যেগুলো দরকার ছিল ওইগুলো দিয়ে দিছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা আবার দেখবেন, বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। শুধু একটা জিনিস মনে রাখবেন কি, আপনার ডিবি থেকে 2টা 5 গেছে, একটা এসির জন্য, আরেকটা বোর্ডের মেন বোর্ড গুলোর পাওয়ারের জন্য। আর মিডল থেকে ফ্যান বক্স থেকে সাইড দিকে 4টা 5 চলে গেছে মনে করেন। হ্যাঁ, সাইড দিকে 4টা 5 দিবেন, আর যেগুলো দরকার আপনার ওইগুলো ওইভাবে আপনি কাজ করতে হবে। যেমন কি এখানে স্পটলাইট লাগতেছে, এখানে স্পটলাইট লাগতেছে, এটা ওটা জায়গা বুঝে কাজ করা লাগে, বুঝতে পারছেন তো, আশা করি বুঝতে পারছেন। আর এটা দেখতে পাচ্ছেন এই ফাইভটা এখান দিয়ে এসে সোজা, এদিকে চলে গেছে, এটা হলো যে আমাদের ওয়াইফের জন্য, ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাই 5টা আমরা দিয়ে দিচ্ছি, এটা এখানে আমাদের ওয়াইফাই রাউটার এখানে হবে। তো এখানে আমাদের এখানে ওয়াইফাই রাউটার হবে, এই রাউটারের 5টা ঠিক এভাবে চলে গেছে সোজা বাইরে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।